বারেক জি মামা জিনিসপত্র সব ঠিকঠাক মতো কেনাকাটা হয়েছে তো মামা ফর্দ দেখা মিলায় মিলায় ব্যাগের বসছি আপনি এত চিন্তা করেন কেন আরে চিন্তা করুন না আমার একমাত্র মাইয়ার বিয়া আচ্ছা কিন্তু একটা যে বড় ঝামেলা হয়ে গেল টাকা তো প্রায় সবই খরচ করে ফেলাইছি টাকা কি কিছুই নাই না না আছে ওই প্রভিডেন্ট ফান্ড থেকে যেটুকু তুলছিলাম সেই টাকাটাই আছে তাইলে আর চিন্তা কি বাবা গ্রামের বাড়িতে বিয়াতে আরো অনেক খরচাপাতি লাগবো না হ্যাঁ তা তো আছে হ্যাঁ আচ্ছা এই দেখ 9টার লঞ্চ 11টায় ছাড়লো কখন যে পৌঁছাইবো সন্ধ্যার আগেই তো আমাকে পৌঁছাইতে হবে নাকি আপনি এত চিন্তা করেন না তো মামা 11টায় ছাড়ছে 2:30টার মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছায় যাব সেখান থেকে 2 ঘন্টার নৌকায় 5টায় আমরা শ্রীনগর থাকব আর এখন তো সন্ধ্যা হয় 6টায় শ্রীনগর থেকে যদি আমরা পাঁচালায় হাঁটি সন্ধ্যার আগেই পার হয়ে যেতে পারো আর মামা যতক্ষণ দিনের আলো আছে আল্লাহর রহমতে আমাকে কোনো ভয় নাই হ্যাঁ আল্লাহই ভরসা আমার দেশ না আমার দেশ 6 টাকা Ay pepan, ay pepan, ay pepan, ay pepan, আচ্ছা গান শেষ এখন রিহার্সাল শুরু করা দরকার আচ্ছা হিমু ভাই রিহার্সাল শুরু হওয়ার আগে আমার কিছু কথা আছে বলো এই আমরা গ্রামে গিয়ে এত কষ্ট করে থিয়েটার করছি এত কষ্ট করে লাভটা কি এভাবে মানে কিভাবে এই এত কষ্ট করে গ্রামে যাচ্ছি থিয়েটার করছি এত কষ্ট করে লাভটা কি এই দীপন তোর কি মনে হয় রে এতদিন ধরে কেন এভাবে থিয়েটার করছিস
আমি হিমু ভাই এত কিছু বুঝি না, আমি তো এমনিতেই থিয়েটার করি। থিয়েটারের চেয়ে টিভি নাটক অনেক ভালো। হ্যাঁ, টিভি নাটক করলে সবাই চেনে, অনেক সম্মান করে। হ্যাঁ, অনেকে দেখে, অনেকে চেনে, আবার বাইরে বের হলে অনেকে চিমটিও কাটে। আসলে হিমু ভাই, এই ওদের মতো লোকদের জন্য থিয়েটার একেবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই তুই কি বললি? আহা শোন, টিভি নাটক আর থিয়েটার নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং চল আমরা রিহার্সাল করি। হ্যাঁ চলো আমরা রিহার্সেল করি। হ্যাঁ, আমার মনে হয় কি এই তর্কাতর্কি না করে পরে আবার এটা নিয়ে কথা বলবো না, আর রিহার্সেল করি, কারণ শোটা ভালো করে করতে হবে। কিন্তু চিরুনিটা গেল কোথায়? আহা, লিপস্টিকটা আবার রাখলাম কোথায়? সময় মতো কিছুই হাতের কাছে পাই না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললা? লিপস্টিক? আরে লিপস্টিক না, লিপস্টিক না, লিপস্টিক। ঠিক মতো উচ্চারণ করে আবার শুরু করো। নাম শুরু করো। করছেন না যে, আর করবেনই বাকি, বেশিক্ষণ পড়া যায় না। এই নেন ঝালমুড়ি গান, ভারী মজার। নেন নেন নেন। এই বারেক, এ কি হাত সরিয়ে নিলেন যে? না থাক। ও বুঝতে পেরেছি, বিশ্বাস করতে পারলেন না। অবিশ্বাসী লোকদের আমার একদম সহ্য হয় না। বারেক, তোকে না বারবার করে নিষেধ করেছি যে রাস্তায় কারো দেওয়া কিছু খাবি না। এটা লঞ্চ বলে ভুল হয়ে গেছে। লঞ্চ বলে ভুল হয়ে গেছে কেন? আমি তোকে টাকা দিছি না, বলছি না যখন যাইছে কিনা খাবি। জি। এই ডিম ডিম লাগবে, ডিম। না বারেক, জি মামা। আমি কিন্তু ঘুমায় পড়তে পারি, সুটকেস ব্যাগের দিকে একটু খেয়াল রাখিস। আপনি নিশ্চিন্তে ঘুমান মামা, আমি আছি। তাছাড়া এত মানুষের চোখের সামনে দিয়ে তো আর ব্যাগ সুটকেস লয়া কেউ সম্পদ দিতে পারবো না। আরে পারবো পারবো, আমি নিজের চোখে দেখছি এরকম প্যাসেঞ্জারের সামনে থেকে ব্যাগ নিয়ে চোর লাফায় নদীতে পড়লো। তারপরে সেই লোকের চিৎকার চেঁচামেচিতে লঞ্চ থামতে থামতে মেলা দূর, ততক্ষণে চোর ওই ব্যাগ নিয়ে নৌকায় উঠে গ্রামের ভিতরে ঢুকে গেছে। মামা, এইবার যদি সেরকম কিছু হয় তাহলে ওই চোরের লগে আমিও নদীতে ঝাঁপ দিব, তাও ব্যাগ আর সুটকেস নিতে দিব না। আপনি ঘুমান, খেয়াল রাখিস। আচ্ছা। আয় ঝালমুড়ি। ভাই সাহেব, একটু বিরক্ত করে কিছু মনে করবেন না। না না ঠিক আছে। ব্যাপারটা আপনি তো বলছেন, আমি একটু। ও নিশ্চয়ই নিশ্চয়ই। আয় ঝালমুড়ি, আয় ঝালমুড়ি। ওই জালমুড়িওয়ালা, যে 8 আনার জালমুড়ি দাও। কয় আনার কইলেন? 8 আনার জালমুড়ি দাও। আজকাল 8 আনা ঝালমুড়ি বিক্রি হয় না, কম পক্ষে 1 টাকা লাগে। তাইলে তোমার মুড়ি খাইলাম না, যাও। আচ্ছা দাও, 1 টাকারই দাও। দিতাছি। তোমরা আজকাল মানুষের মাথায় বাড়ি দাও, বুঝছো? 4 আনার মুড়ি লও 1 টাকা করে। কথাটা ঠিক বললেন না শাহ, মুড়ি দিলাম 4 আনারই, লগে তেল মশলা আছে, পুঁজি খাটানোর ব্যাপার আছে, গা গতরে খাটাখাটি আছে। টাকায় 2-4 আনা লাভ না হইলে পোষাইব কেমতে? দাও দাও। এই যে আপনার মুরব্বী আমাকে অবিশ্বাস করেছে, শেষ পর্যন্ত আপনিও আমাকে অবিশ্বাস করলেন, আর এখন মুড়ি কিনে খাচ্ছেন। এই, আমি আরো ঝালমুড়ি খাবো, আমাকে 5 টাকার 10 টাকার ঝালমুড়ি দাও। এখনই আর ওনাকে জানিয়ে দাও
আমি তোমার কাছ থেকে ঝালমুড়ি খাই? হ্যাঁ, এই তো একটু আগেও আপনার ঝালমুড়ি দিয়ে এলাম। এই কথাটা আপনি আপনার মুরব্বীকে বলবেন। কি শুরু করলে তুমি? ও সরি। কি হয়েছে মা? এই তুই আমার জায়গায় এসে বসতো। বুঝেছি। ঠিক আছে বাবা, আর হবে না। বাবা, তুমি বরং বাড়ি যা এক কাপ চা খেয়ে এসো, তাহলে ঘুম চলে যাবে। হ্যাঁ ঠিকই বলেছিস। খাবে নাকি এক কাপ চা? জি না, আমি তোমার মতন ঘুমে মরে যাচ্ছি। ঠিক আছে, এইখানে অন্তত বাড়ির মতো ব্যবহারটা করো না। আর তুমি বা কথা বাড়াচ্ছ কেন? যাও না। যাচ্ছে। কাজল, চা খাবি মা? খাবো। চল আমার সঙ্গে। আমিও চা খাবো বাবা। এই এত রকমের চা কিসের? আরে একদিন খেলে কিছু হয় না। তুমিই তো আল্লাহ দিয়ে দিয়ে মেয়েগুলোকে মাথায় উঠিয়েছো। বললো গ্রামের বাড়িতে বেড়াতে যাবো, আর তুমি নাচতে নাচতে রাজি হয়ে। আরে বাবা ঠিক আছে, এসব ব্যাপারে পরে কথা। এই তোরা আয় আমার সঙ্গে। বাইরে যাওয়ার দরকার কি? এখানে বললে হয় না? কেন? বাইরে গেলে অসুবিধা কোথায়? লঞ্চের উপরে দাঁড়িয়ে মেয়ে দুটো চা খাচ্ছে। আহা, লঞ্চের ডেকের উপরে দাঁড়িয়ে সিনসিনারি দেখতে দেখতে চা খাও। সিনসিনারি দেখতে দেখতে চা খাবে? দুজনের একজনও সাঁতার জানে না, যদি পড়ে টরে যায়? আরে লঞ্চ থেকে কেউ পড়ে না, ওই যে রেলিং, দেখো রেলিং আছে না? এই চল। তোরা দাঁড়া, আমি চাটা নিয়ে এসি। হ্যাঁ যাও, চা নিয়ে এসো। এই দেখ দেখ কি সুন্দর। আমার মনে হয় তোর খুব চা খেতে ইচ্ছে করছে। একদম মনের কথা বলেছিস। এবং চাটা নিশ্চয়ই এখানে বসে খেতে ইচ্ছে করছে না। তা তো নয়। তাহলে আর বসে থেকে লাভ কি? চল উঠি, চল বাইরে গিয়ে দেখি। আরে ভাই কই যান? নেন নেন বাদাম খান, পদ্মা স্তরের বাদাম, টেস্টি আলাদা। নেন নেন খান। পদ্মার স্তরের বাদাম মানে? বাদামের আবাদ টাবাদ করেন নাকি? আরে না ভাই, আবাদ টাবাদ আমার ধাতে নাই, তবে আমার বাড়ি পদ্মার চরে, পদ্মার চরের বাদামের টেস্ট আমি জানি। নেন খান। হ্যাঁ টেস্ট ভালো। আমি আবার বাদামের আলাদা করে কোনো টেস্ট করতে পারি না। তবে আপনার কোনো সমস্যা আছে। ঠিক বলেছেন, শুধু বাদাম না, ও কোনো মানুষকে আলাদা করতে পারে না। কিরে, আমি কি ঠিক বললাম? একটা কথা ঠিক, আমি তোর মতো যখন তখন কোনো মেয়ের প্রেমে পড়ি না। তাই নাকি ভাই? আপনি যখন তখন প্রেমে পড়েন নাকি? আরে প্রণাম প্রণাম, আপনাকে বাদাম খেতে দিতে পেরে আমি ধন্য হলাম। কি বললেন? বাদাম খেতে দিয়ে ধন্য? কি চুপ করে আছেন কেন? ভাবছিলাম ইউনিভার্সিটিতে পড়ার সময় যে মেয়েটির হাত ধরে রাস্তা পার করাতাম, ও হ্যাঁ, তোমার মনে নেই রাস্তায় গাড়ি আসতে দেখলে উল্টো দিকে দৌড় দিতে? সেই মেয়ে এখন এনজিওতে চাকরি করে, একা একা লঞ্চে করে ঘুরে বেড়ায়, রাতে বাইরেও থাকে। বাংলাদেশ আসলেই বদলেছে। আপনিও বদলেছেন। সাঁতার জানতেন না বলে আমাদের কোনোদিন নদীতে আসা হয়নি, কিন্তু যাচ্ছেন কোথায়? খুব জরুরি নাকি? আমার বন্ধুর ফার্ম হাউসে যাব।
ওর গাড়িতে যেতে পারতাম, কিন্তু এ পথে না গেলে কি তোমার সঙ্গে দেখা হতো? চায়ের কথা বলতে কোথায় গেল বাবা? বাবা নিচে গেছে, এখনই চলে আসবে। ওয়াও, দেখ দেখ দেখ। আপা, ওই দুইজনে এসেছে। কোন দুজন? ওই যে আমাদের মুখোমুখি বসেছিল, ওই জিন্সের প্যান্ট পরা ওই লোকটা, আর চোখে বারবার তোমার দিকে তাকাচ্ছিল। দেখতে চোরের মতো। মেয়েটা আমাকে ফলো করছে, তার মানে এক্ষুনি চোখাচোখি হয়ে গেল। তাহলে তো বাজিমাত হয়ে গেল। এগিয়ে যাবি নাকি মেয়েটার দিকে? এখন তোর বাবাকেও কাছে দেখছি না। না থাক, আমার মনে হয় আর একটু সময় নেওয়া দরকার। 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তারপরেও সময় নিবি শুনি? দৃষ্টি বিনিময় হয়ে গেছে, আমার মনে হয় এক্ষুনি মেয়েটার কাছে তো যাওয়া উচিত। ঠাট্টা করছিস না তো? নো 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 দোস্ত, ঠাট্টা না, আমি সিরিয়াসলি এবং কনফিডেন্টলি বলছি। এগিয়ে যা মেয়েটার কাছে। ওকে, যাচ্ছি। কাজল, এ হলো জামি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হ্যালো। এই জানে এই 5 টাকা জাম্বুর না, কাঁচা ঝাল বেশি করে দিবি, জলদি কর, দে 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 দে। এই যে ভাই, শোনেন শোনেন, বসেন তাস খেলি। ভাই আসেন আসেন, এখানে বসেন, এখানে বসেন। নেন জাম্বুরা খান। আরে ভাই, শরীরে শক্তি হবে। দেন দেখি। আমি খাবো না। কি করলেন? আমি খাবো। পুরোটা নিয়ে নিলেন? কি হলো? তুমি যে শুধু নদীর ছবি তুলছো। কি করবো তাহলে? বউ সঙ্গে থাকলে কেউ নদীর ছবি তোলে? পারবিন, এত লোকজনের সামনে তোমার ছবি তুলতে লজ্জা করবে না? বিয়ের সময় তো অনেক লোক ছিল, তখন লজ্জা করেনি? কি অদ্ভুত মানুষ, বউর ছবি তুলতে লজ্জা করবে। এই আমি রেডি হলাম, এবার আমি ছবি তুলো। দেখ ওর সঙ্গে কি প্রেম, সবার সামনে ছবি তুলছে। একেবারে আল্ট্রা মডার্ন, দ্য কপাল অফ 21st সেঞ্চুরি। লোকজনের সামনে ছবি তোলা তুই আল্ট্রা মডার্ন কইতেছস? আর তুমি শালা বাচ্চা কাচ্চার সামনে বউডারে ধমক দিয়ে দিলা। এই বাচ্চা কাচ্চা কি রে? অফিসের পিয়নরা তো আসিল, পিয়নগোর সামনে ধমক দেওয়ার কারণেই তো সেন্টিমেন্টাল লেগেছে জাহানের। আসলে কাজটা ঠিক হয় না, আমি বুঝতে পারছি খারাপ হয়ে গেছে, কিন্তু ওরও তো দোষ আছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে অফিসে আসার দরকারটা কি? আমারও মেজাজ ভালো ছিল না, বুঝছিস? আর তোর মেজাজ ভালো না থাকার কারণেই তার মাসুল গুনতে হচ্ছে আজ আমাদের। কি করবি দোস্ত, একটু স্যাক্রিফাইস কর না। তোর বউটাও খুব সেন্টিমেন্টাল, রাগ কইরা গ্রামের বাড়ি চলে গেছে মামার বাড়িতে। এখন এই আমগো বন্ধুরে গোলের নিয়ে তোর যাইতে হইতেছে তারে ফিরাই আনার জন্য। মানুষের যে কত প্রকারের সমস্যা থাকে। সে আসবে কিনা কে জানে। না না, তা আসবে, বুদ্ধি শুদ্ধি আছে ভালো। আর ওই বাচ্চা কাচ্চা দূরে যদি না কানতো দোস্ত, আমি যাইতাম না আনতে, বুঝছস? এই তোর বহুত গাইরামি দেখছি, এই গাইরামি বাদ দে তো তুই এখন। ফেল। মেয়েরা কোথায়? ওই তো রেলিং এর পাশে সিনসিনারি দেখছে। সিনসিনারি দেখছে? অক্কল কত, মেয়েগুলোকে একলা রেখে এলে? আরে বাবা, কিচ্ছু হবে না, কাজল আমার খুব ম্যাচিউরড মেয়ে। ছোট বোন। জি। কি নাম তোমার? কোথায় যাচ্ছেন আপনারা?
আমরা গ্রামের বাড়ি, আমার দাদি। দাদি এসেছে সাথে। আপনারা? আমরাও গ্রামের বাড়িতে। কোথায় থাকেন ঢাকায়? ঢাকায় মগবাজারে। আপনারা? আমরা খিলগা। আচ্ছা আচ্ছা, কাছাকাছি। আপনি কি সাবজেক্টে পড়াশোনা যেন করেন? আমার সাবজেক্ট হচ্ছে মার্কেটিং। আপনি? আমি সোশ্যোলজি। রিভার্স, আমরা বুঝি না। হ্যাঁ, আমরাও তো মার্কেটিং বুঝি। কতক্ষণ না। সরি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে। বিয়ে তো টেকিনি, তাতে ভালোই হয়েছে। এখন রাস্তা পার হতে হলে কারো হাত ধরতে হয় না। হ্যালো, হ্যাঁ আমি প্রায় কাছাকাছি। আমার নৌকা যেন রেডি থাকে। আমি 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওই চা। শোনো, এখানে তোমাদের দুজনকে অনেক সুন্দর দেখাচ্ছে। একটা ছবি তুলি তোমাদের? জি না মানে সরি, অনুমতি ছাড়া ছবি তোলা ঠিক না, কিন্তু অনেকক্ষণ ধরে একসাথে যাচ্ছি তাই প্রয়োজন বোধ করিনি। আপনি আমাদের ছবি তুলুন। থ্যাংক ইউ। জাস্ট এ মিনিট, আপনি একটু এদিকে দাঁড়ান। দেখি বাবু, এক মিনিট, আপনার চুলটা। এই, তুমি এখানে কি করছো? আমার ছবি তুলতে তুমি লজ্জা পাও না? আর এসব টিনেজ মেয়েদের ছবি তুলতে তুমি লজ্জা পাও না? চলো চলো বলছি। বউটা মনে হয় পুলিশ আপা, ছবি তোলার শাস্তি দিয়েছে। চুপ কর। জামি 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 কই রে? এই যে দাদি, জামি, এই যে আমি। ধর তো বাবা, ধর। দুইটা বসা আমারে। বসার কি দরকার, শুয়েই থাকো না। না, শুয়ে থাকলে মাথা ঘোরে। লঞ্চে শুয়ে থাকলে মাথা ঘোরে। এই জন্যই বলেছিলাম যে গ্রামে যাওয়ার দরকার নেই। নিজেও কষ্ট পাচ্ছ, আমাকেও কষ্ট দিচ্ছ। কষ্ট দিচ্ছি? কি কষ্ট দিচ্ছি? এই কি ঝামেলা করেছি রে? হ্যাঁ, এইটুকুন কষ্ট যদি না করবি তাইলে আমার সম্পত্তি তোরে দেবো কেন? এই দাদি, আস্তে, সবাই তাকিয়ে আছে, শুনছে তো? তাকিয়ে থাকলে আমার কি? হ্যাঁ, তুই যে আমারে খোটা দিলি। আচ্ছা দাদি, আমি কষ্ট দিচ্ছি? আচ্ছা চুপ করো প্লিজ, আমার ভুল হয়েছে। দে, এই পানি দে। পানি না, তুমি জুস খাও। এই যে দে, তাই দে। আরে আর আমাকে দেন, আমি খুলে দিচ্ছি। তুমি কে বাবা? আমি কেউ না, আমি রুস্তম। এই পথে পথে ঘুরি আর কি। দেখ, এর মধ্যে কোনো স্বার্থ আছে। এই, তুই কিছু বলছিস না কেন? নানি, আপনার নাতিটা বেশ সুন্দর। আজকালকার যেখানে ছেলে মেয়েরা বাবা মারই খোঁজ খবর নেয় না, সেখানে আপনার নাতিটা যেভাবে আপনার সেবা করছে না, এটা সাংঘাতিক ব্যাপার। এই,
ধুয়ে রাখিস। আমার ছবি তুলতেই যত ভঙ্গি, ওসব ভঙ্গির মানে আমি কিছুই বুঝি না ভেবেছ? চোখের সামনে মানুষ তাদের মেয়ে দিয়ে তোমাকে বশ করলো, আর তুমিও তাতে বশবর্তী হয়ে বশীভূত হয়ে গেলে। মানুষের না হয় লজ্জা শরম কিছু নেই, যুবতী মেয়েকে দূরে পাঠিয়ে দিয়ে অন্যের স্বামীর ক্যামেরায় ছবি তোলায়। ছি 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 ছি। পারবেন পারবেন তুমি একটু শান্ত হও প্লিজ। আমাকে আবার কে অশান্ত করলো বলো? কে? তুমি আর ওই বেশরমের মা বাবা। চুপ করো না। তুমি চুপ করো। এমন একটা ভাব করছে মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। যেমন বাবা তেমন মেয়ে, বেহায়ার এক শেষ। পারবেন? এই ফটোগ্রাফারের বউ, আপনি কাদের নিয়ে কথা বলছেন? এখানে বাবা মাওলা মেয়ে আর কজন আছে? স্টপ, সাবধানে কথা বলুন। আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন, আমি অনেক সহ্য করেছি। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি কথা বলছিলাম না? নাটকটা তো আপনারাই শুরু করেছিলেন। সাবধান। পারবেন প্লিজ স্টপ ইট। আমি স্টপ করব না। চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ আমাকে চোখের সামনে অপমান করছে। তুমি কিছুই বলবে না? আমি সব বুঝতে পেরেছি। পারবেন? I'm sorry, extremely sorry. অসভ্য। শোন, বন্ধুদের মধ্যে তোকে আমার বাবা একটু পাত্তা দেয়, তোর কথা শুনবে। তা তো বুঝলাম, কিন্তু কাজল যে তোকে একটুও পাত্তা দিল না। আরে ধ্যাত, লঞ্চে দেখা হওয়া মেয়ে, পাত্তা দিলেই কি আর না দিলেই কি, যতক্ষণ লঞ্চে আছি একটু তাকাতাকি, এই আর কি। তারপর যে যার মতো চলে যাব, জীবনে আর দেখাও হবে না। হবেই বা কী করে, আমি তো দেশেই থাকবো না। কিন্তু বিদেশে যাওয়ার টাকা কি তোর বাবা দেবেন? তাছাড়া বিজনেসের নাম করে একবার 2 লাখ টাকা এনে খেয়েছিস। আহা, সেই জন্যই তোকে সঙ্গে নিয়ে এলাম। আমার বাবার টাকার অভাব নেই, 3.5 লাখ টাকা তার জন্যে নস্যি। এই 3.5 লাখ টাকায় তোর কানাডা যাওয়া হবে? অবশ্যই হবে, যাকে ধরেছি ভিসা সে করাবে। কি রে, কি হলো রে? হঠাৎ ইঞ্জিনটা যে বন্ধ হয়ে গেল। চল তো দেখি। এই যে ভাই, কি হয়েছে? লঞ্চ থামছে কেন? খবর লইতে যাইতেছি। মামা, 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 কি আইসা উঠছে নাকি? না মামা। হ্যাঁ, তাহলে লঞ্চ থামছে কো? নদীতে। নদীতে? কেন? তা তো জানি না। আরে তাহলে জানার চেষ্টা কর। তাইলে আপনি ওই ব্যাগ আর সুটকেসের দিকে খেয়াল রাখেন, আমি ইঞ্জিন রুমে গিয়ে খবর নিয়ে আসি। হ্যাঁ, যাও যাও যাও। লঞ্চ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, একদম নষ্ট হয়ে গেছে। সর্বনাশ, ঠিক হবে না? আমার মনে হয় আর ঠিক হবে না। বাবা, তোমরা ইঞ্জিন রুমে গিয়ে জেনে এসেছো? জি। তাহলে এখন উপায়? উপায় একটা বেরোবেই। চল। কিন্তু এখন দাদিকে নিয়ে এত চিন্তার কি আছে? লঞ্চে এরকম হয়, ইঞ্জিন বন্ধ হয়ে যায় আবার ঠিক হয়ে যায়। ঠিক হইতে কতক্ষণ লাগতে পারে? এটা তো ভাই বলা মুশকিল। আধা ঘন্টায় ঠিক হতে পারে, আবার ধরুন 3 ঘন্টা লেগে গেল, আবার দেখা গেল ঠিক হলোই না। ঠিক না হলে যাব কেমন করে? আরে অত চিন্তা করছো কেন? আমি তো আছি সাথে। তুমি যে কোন ঘোড়ার ডিম করবে তা আমার জানা আছে। কি শুরু করলে কি তুমি? আমার তো খুব ভয় করছে। ভয়ের কি আছে? এখানে যাদের বাড়ি কাছাকাছি তাদের তো কোনো সমস্যাই নেই, হেঁটে চলে যাওয়া যায়, অথবা নৌকা আছে। বাবা, আমাদের বাড়ি কি অনেক দূরে? হ্যাঁ মা। অকুল সাগরে তোমার নাও
মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুলেতে কুল মিলিবে অকুলেতে কুল মিলিবে মুর্শিদ যদি পাও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুল সাগরে তোমার নাম মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম ভালো মন্দ বলুক লোকে করিও নারা ভালো মন্দ বলুক লোকে করিও নারা করিম বলে প্রাণ সপিলাম করিম বলে প্রাণ সপিলাম মুর্শিদের পাও ও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুল সাগরে তোমার নাম ও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম এই নৌকা আলমপুর যাবে নাকি? যাবো না কেন, চলেন। ভাড়া কত? হিসাব করে দেন। যেতে কতক্ষণ লাগবে? এই 3-4 ঘন্টা লাগবে। চল ব্যাগ টেক নিয়ে চলেই যাই। এই তুমি কোথায় গিয়েছিলে? বললাম না খবর নিয়ে আসি ইঞ্জিন ঠিক হয়েছে কিনা। কি খবর নিয়ে আসলেন ভাই? না ভাই, ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে সেটাই ভাবছি, চলো হেঁটে যাই। নতুন বউ হয়ে আমি হেঁটে যাব? একটা কাজ করা যায়, এখান থেকে নৌকায় যাওয়া যাবে, ঘন্টা দেড়েকের মতো লাগবে। যদি কোনো সমস্যা হয়? তাহলে থাক, বাদ দাও। না থাক, সমস্যা না হলে চলো। চলো। হ্যাঁ চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল যদি কিছু মনে না করেন আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনাকে দেখতে খুব উদ্বিগ্ন লাগছে। হ্যাঁ, এই বিপদে পুরো ফ্যামিলি নিয়ে কি করব তাই ভাবছি। আপনারা যাবেন কোথায়? 16 ঘর। তাহলে তো আপনারা আমাদের সঙ্গে যেতে পারেন। মানে? আমরা যাব আলমপুর, নৌকা ঠিক করেছি। আপনারা আমাদের নৌকা যেতে পারেন। আমাদেরকে আলমপুর নামিয়ে দিয়ে নৌকা চলে যাবে 16 ঘর। তাহলে তো খুব ভালোই হয়। তোমরা ইয়াং ম্যান, তোমাদের সঙ্গে যাত্রা করাটা তো খুব নিরাপদ। হ্যাঁ ঠিক আছে, চলো চলো আসো। এই যে এতক্ষণ কোথায় ছিলে? শোনো, যাওয়ার একটা ব্যবস্থা করে ফেলেছি। এই গুজগাছ করে নে তো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কিন্তু কিভাবে যাব সেটা তো বলছো না। আরে আমরা ওদের নৌকো করে যাব। নৌকো যাবে 16 ঘর পর্যন্ত, ওরা আলমপুরে নেমে যাবে, বুঝলে? তুমি ওদের সঙ্গে যাবে? তোমার সঙ্গে যে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, খেয়াল আছে? আরে অসুবিধা কি, আমি আছি না সাথে। তবু তুমি ওদের সঙ্গে যাবে? আমি বলছি আমি যাব না। কিন্তু আমি তো ওদেরকে কথা দিয়ে ফেলেছি। ও, তুমি আমাকে জিজ্ঞেস না করে ওদেরকে কথা দিয়ে ফেলেছো? আঙ্কেল আমরা রেডি, চলুন। আসলে বাবা, আমরা এখন যাচ্ছি না, তোমরা চলে যাও, আমরা পরে যাব। মানে? মানে টানে কিছু নেই, আপনারা যান। আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন। না না না, আসলে অপমানের কিছু নেই, আসলে আমারই ভুল হয়ে গেছে। তোমরা যাও, আমরা পরে আসছি, যাও। ভালো মন্দ বলুক লোকে করিও নারা করিম বলে প্রাণ সপিলাম
পিলাম মুর্শিদের পাও ও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুল সাগরে তোমার নাম ও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম দাদি, এটা তো ঠিক হওয়ার কোনো লক্ষণ দেখি না। বুঝলাম, তো আইসি কোনখানে? আইসি নাম তো জানি না, সৈয়দপুরের আশপাশে হবে মনে হয়। সৈয়দপুর? সৈয়দপুর তো ঢাকার কাছে। চল ঢাকায় ফিরে যাই। কি বলো তাই? কেন, আজ ঢাকায় ফিরে যামু, আবার কয়দিন পরে রওনা হয়ে আসবো। চল নৌকা ঠিক কর। দাদি, একটা নৌকা যেতে রাজি হয়েছে, চল। আপনারা চাইলে যেতে পারেন। কি বলো? চলো। তোরি বুকে বাধ্য করে প্রেমের বৈঠাবা তোরি বুকে বাধ্য করে প্রেমের বৈঠাবা। মামা, এই সবাই তো নেমে যাইতেছে। তাই তো দেখতেছি। আমরা কি করব এখন? কিছুই তো বুঝতে পারতেছি না। তুই এত অস্থির হইস না, খারাপ আর একটু দেখি। তোমার নাম অকুল সাগরে তোমার নাম ও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুলেতে কুল মিলিবে অকুলেতে কুল মিলিবে মুর্শিদ যদি পাও মন মাঝি রে অকুল সাগরে তোমার নাম অকুল সাগরে তোমার নাম ও মন মাঝি রে অকুল সাগরে তোমার বাহ, আপনি তো বেশ সুন্দর গান করেন। এই তো বাজান, সব মুর্শিদের ইচ্ছা। সেই ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম, তখন আপনারই মতো একজন লোকের গান শুনতাম। আচ্ছা, আপনি কি শুধুই লঞ্চে লঞ্চে গান গেয়ে বেড়ান? বাজান, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নদীর বুকেই ভাইসা বেড়াই। এই নদী আমার জীবন, নদী আমার সংসার। আচ্ছা, আপনার পরিবার? আমার পরিবার আসিল বাজান, সব আসিল। আমার ঘর আসিল, ঘরের সামনে বড় একটা উঠান আসিল। আমার ছোট্ট একটা কন্যা প্রজাপতির মতো সারা উঠান ভৈরা খেলা বেড়াইত। সেই ৯৮ সালের বন্যায় আমার ঘর, আমার সংসার। আই এম সরি। আচ্ছা, আস্তে আস্তে দেখলাম এই চারদিকে জানি কেমন সব কিছু বদলে গেছে। এই নদী, এই মানুষ, এই দেশ। কেউ বদলায়, কেউ বদলায় না, এই তো জীবন। কেউ বদলায়, কেউ বদলায় না। মামা, আমি আরেকবার নিচে যাই, শেষ খবরটা নিয়ে আসি। শেষ খবর মানে?
মানে এই লঞ্চ ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, নাইলে তো অন্য কোনো ব্যবস্থা করতে হইব। অন্য ব্যবস্থা মাথায় তো কিছু আসতেছে না। ঠিক আছে, তুই যা। আচ্ছা। ভাই সাহেব, আপনি যে একেবারে নির্বিকার হয়ে বসে রয়েছেন, আমার মতো কোনো নড়াচড়া করতেছেন না? নড়াচড়া করে কি লাভ বলেন? যদি আলমপুর যেতে হয় নৌকায় যেতে হবে। নৌকায় গেলে ধরেন 4.5 ঘন্টা লেগে যাবে। আপনার বাড়ি কি আলমপুরেই? না, আলমপুরে না, তাহলে তো নৌকা নিয়ে চলে যেতাম শ্রীনগরের ওদিকে। শ্রীনগরের ওইদিকে মানে কোন গ্রাম? ধরুন শ্রীনগরই। ধরবো কেন, পরিষ্কার করে বলেন। শ্রীনগর। আমার বাড়ি শ্রীনগর থেকেও 5-6 মাইল দূরে, সীতারামপুর। ওই আলমপুর থেকে নৌকায় শ্রীনগর, তারপর পায়ে হাইটা যাইতে হয় ওই বিপজ্জনক গ্রামটার উপর দিয়া। আর কোনো পথ নাই। বিপজ্জনক গ্রাম মানে? ডাকাতিয়া। হ্যাঁ, ডাকাতিয়া। কি হয়েছে ডাকাতিয়া গ্রামের? কি হয়েছে মানে আপনি জানেন না? আপনি বিক্রমপুরের লোক না? হ্যাঁ, কিন্তু গ্রামে তো থাকা হয় না, শহরে থাকি। অনেকদিন পর সুযোগ হলো, ভাবলাম যাই গ্রামে ঘুরে আসি। দেখেন রাস্তায় কি ঝামেলা পড়ে গেলাম। আপনার তো ঝামেলা, আর আমার বিপদ, বিরাট বিপদ। আপনার বিপদের কথা পরে শোনা যাবে। চা খাবেন? চা বলে আসি। আরে না, আপনি কেন, বারেক আসুক। আমি বললে অসুবিধা কি? মিস্ত্রি সাহেব, কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে। আছে? আছে। কতক্ষণ লাগবে? এই আধা ঘন্টা লাগতে পারে, আবার 2 ঘন্টা লাগতে পারে, ঠিক নাই কোনো। ও, খাইছে আমার। বেশ বড় রকমের একটা ভুল আমার হয়ে গেছে ভাই সাহেব। কি এতক্ষণ ধরে কথা বলছেন, আমার নামটা জানা হয়নি, এই তো? ঠিক, একদম ঠিক। কেমনে বুঝলেন আমি ঠিক এই ভুলের কথাটাই বলবো? একই ভুল তো আমারও হয়েছে। হ্যাঁ, আপনি তো আমার নামও জানেন না। আমার নাম হইতেছে হায়দার, হায়দার আলী। হায়দার আলী? কি অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল বলুন তো। আমার নামও তো হুবহু এক। হ্যাঁ, হায়দার আলী। জি হ্যাঁ। দুইজনের নাম এক হইলে কি হয় জানেন তো? মিতা। আপনারে তাইলে মিতা বলেই ডাকি। ডাকেন, অসুবিধা কি? কিন্তু মিতা, আপনি ডাকাতিয়া গ্রামটার কথা জানেন না, এটা বড়ই আশ্চর্যের কথা। ডাকাতিয়া হইতেছে ডাকাতদের গ্রাম। ডাকাতদের গ্রাম? কালু নামে ওই গ্রামে এক বিখ্যাত ডাকাত থাকে। সন্ধ্যার পরে ওই গ্রামের পথ দিয়ে কেউ গেলে কালু ডাকাত তার সব কিছু চিনায় নেয়, দিতে অস্বীকার করলে ঘ্যাস করে কল্লাটা কেটে ফেলায়। ও, সেই জন্য আপনি বিপদের কথা বলছিলেন। মিতা, ওই যে আপনার বাড়ি এসে গেছে। মিতা মানে? আমাদের দুইজনের একই নাম। ও, কিন্তু মামা এখন কি করবেন? এমনি বসে থাকবেন? কিছুই তো বুঝতে পারতেছি না, কি করি মিতা কন্ত। মেয়ের বিয়া, বিয়ার সব জিনিসপত্র আমার সঙ্গে। সন্ধ্যার আগেই যদি ওই গ্রামটা পার হয়ে যেতে না পারি, তাহলে তো সর্বনাশ হয়ে যাব। মেয়ের বিয়ে, তাহলে তো বিপদ। নৌকা নিয়েও যদি রওনা দেন তাহলে তো শ্রীনগর পর্যন্ত না, সন্ধ্যের আগে তো পৌঁছাতে পারবেন না, সমস্যা তো থেকেই যাবে। মামা,
আমার কিন্তু ভয় করতেছে। বিপদে অধৈর্য হতে নেই। মিতা, আমার জায়গায় আপনি হইলে কি করতেন? অন্যের বিপদ নিজের মতো করে ভাবা যায় না মিতা। তা আমার মনে হয় নৌকা করে শ্রীনগর যাওয়ার চিন্তাটা বাদ দেওয়া উচিত। একটু ধৈর্য ধরুন, মনে হয় লঞ্চ ঠিক হয়ে যাবে। এই তো মামা, লঞ্চ ঠিক হয়ে গেছে। এরই বলে মুখে ফুল চন্দন পড়া কইলেন আর লঞ্চ স্টার্ট হয়ে গেল। শ্রীনগর আসছে, শ্রীনগর, শ্রীনগর যাত্রী বেড়ে নামেন, শ্রীনগর, শ্রীনগর আসছে ভাই, শ্রীনগর যাত্রীরা নামেন, শ্রীনগরে যাত্রী নামেন, শ্রীনগর। মিতা, আপনি তো শ্রীনগরই যাইবেন, চলেন এক লগে এক নৌকায় যাই। তাতে কোনো অসুবিধা হবে না? না না, অসুবিধা হইব কেন? আমরা মানুষ তো মাত্র 3 জন, এক নৌকাতেই গেলাম। আপনি থাকলে বরং আমার সুবিধা, গল্প করতে করতে যাবো, আর ওই তাতে আমার টেনশনটা কম হবে। তাতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই যে যাবো, ভাড়াটা কিন্তু আমি দেবো। ভাড়া কেন? কেন আবার? দুইজন তো মিতা, ভাড়া দিতে কোনো অসুবিধা আছে? না অসুবিধা, আচ্ছা দেখা যাইব। দেখা যাবে না কথাটা এখানে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, কথা দিলাম। চল চল চল। সারা জীবনের সঞ্চয় একত্র কইরা মেয়েটার বিয়া দিতেছি। মাথার উপরে কেমন একটা বিপদ এসে পড়লো বলেন তো? হ্যাঁ, মানুষের বিপদ যে কতভাবে আসে। এই দেখেন, কোন ফাঁকে আর একটা ভুল করে ফেলেছি। বুঝেছি। কি বুঝছেন? ভুলটা বুঝেছি। কেমনে? অনুমান। অনুমান? বলেন তো ভুলটা কি? কাল আপনার মেয়ের বিয়ে,
বিয়েতে এখনো আমাকে দাওয়াত করেন। হ্যাঁ ঠিক, একদম ঠিক। মিতা, আপনার অনুমান সত্যিই অসাধারণ। এইবার কন আমার এই দাওয়াতটা আপনি কবুল করছেন? না, আমি তো কালকে ঢাকা ফিরে যাব, কবুল করতে পারছি না। ও, আপনারে পাইলে আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, জানি না, বুঝতে পারতেছি না মেয়েটার বিয়াটা ঠিকঠাক মতো হইব কিনা। কালুর হাত থেকে বাইসা এই সব জিনিসপত্র নিয়ে বাড়িতে ঠিক মতো পৌঁছাইতে পারুন কিনা। মিতা, আপনি আমার মেয়েটার জন্য একটু দোয়া করেন। নিশ্চয়ই, আপনার মেয়ে তো আমারও মেয়ে নাকি? একটা পরামর্শ যদি চাই মিতা। পরামর্শ দেওয়া কি ঠিক হবে? না শুই নাই কি করে বলতেছেন? অনুমানে মানে আপনি এখন যদি রওনা দেন তাহলে ডাকাতিয়া পৌঁছতে রাত্রি হয়ে যাবে। রওনা দেবেন কি দেবেন না? ডাকাতের খপ্পরে যদি পড়েন কি করবেন? নাকি রাতে রওনাই দেবেন না, নাকি শ্রীনগরে গিয়ে বোর্ডিংয়ে থেকে সকালবেলা রওনা দেবেন? এই বিষয়ে পরামর্শ চাইছেন তো? হ্যাঁ ঠিক, একদম ঠিক। কি করে বুঝলেন? অনুমান। আপনার অনুমান শক্তি সত্যিই অসাধারণ মিতা। আপনার নাম আমার নাম এক, ধরে নিন আপনার আর আমার ভাবনাটাও এক। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের পরামর্শ কাজে লাগে। মিতা, একটা কথা বলি, আল্লাহর নাম নিয়ে আপনি রওনা দিয়ে দেন। যদি ডাকাতিয়া গিয়ে দেখেন খবর খারাপ, তাহলে সোজা ডাকাতের বাড়ির দিকে রওনা দিয়ে দেবেন। জি। সোজা একেবারে কালু ডাকাতের বাড়ির উঠোনে যে হাজির হবেন, ডাকাতকে খুলে বলবেন আপনার সমস্যার কথা। বলেন কি? আমার ধারণা যে ডাকাতদের মধ্যে মনুষ্যত্ব থাকে। আপনার এই সমস্যার কথা জানলে সে আপনাকে সাহায্য করতে পারে। এইটা মিতা ভালো পরামর্শ হইল না। ডাকাতদের কোনো মনুষ্যত্ব থাকে না। আরে মনুষ্যত্ব থাকলে তারা ডাকাত হইব কেন? যাক, তাও আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আসি, আবার হয়তো দেখা হইব। আসি, খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বলবো বলেন? আরে কিছু একটা ক, এরকম বোবার মতো হাঁটতে তো ভালো লাগতেছে না। কিন্তু মামা, ভয়ে তো আমার মুখ দিয়ে কথা বাইর হইতেছে না। আরে ভয় তো তোর চেয়ে আমার বেশি। সারা জীবনের সঞ্চয় সঙ্গে নিয়ে মেয়ের বিয়ে দিতে যেতেছি। কালু যদি সবকিছু ছিনায় নেয় তাহলে তো মাইয়াটার জীবন ধ্বংস হয়ে যাবে। ওরে তো আমি বিয়ে দিতে পারুম না। তা ঠিক, আপনার ভয় এক রকমের, আমার ভয় আরেক রকমের। আমি ভয় পাইতেছি কালু যদি গ্যাস করে আমার কল্লাটা কাইটা নেয়। আরে তোর কল্লা কাটবো কেন? আমি কমু মারতে হয় আমারে মারেন, ওর কোনো দোষ নাই। কিরে বিবির করে কি কইতেছস? মামা, ডাকাতিয়ার কাছাকাছি এসে পড়ছি, এই জন্য দোয়া দরদ পড়তেছি। হ্যাঁ, পর আল্লাহ এখন একমাত্র ভরসা। মামা, আপনি কোনো শব্দ পাইছেন? কি এর শব্দ? রাস্তার দুই পাশে আমাগুলোকে কারা জানি হাঁটতেছে। কই, আমি তো কিছুই শুনতে পাইতেছি না। ওই যে শুনছেন,
আমরা মনে হয় তাগরে খপ্পরে পড়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমারও তাই তাই মনে হইতেছে। এখন কি করবেন? কিছুই বুঝতেছি না। আল্লাহর নাম নিতে নিতে আটকে থাক। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বারেক, কোনো উপায় দেখতেছি না। মিতার পরামর্শটা কি কাজে লাগামু? মানে কালু ডাকাতের বাড়িতে গিয়ে উঠবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? না, একদম ঠিক আছে। মাথা ঠিক থাকলে কেউ এরকম ভাবনা ভাবে? বাঘের গর্তে কেউ কল্লা ঢুকায়? বাঘের গর্তে ঢুকতাছি না, ঢুকতাছি একটা মানুষের বাড়িতে। মানুষের বাড়িতে না, ডাকাইতের বাড়িতে। আরে ডাকাইত হইলেও সে মানুষ। বাড়িতে গিয়ে উঠলে হয়তো জিনিসপত্র সব ছিনায় নিব, কিন্তু জানে মারবো না। আগে জানটা বাঁচাই। মেয়ের ভাগ্যে যা আছে পরে দেখা যাবে। আমার কিন্তু ভয় আরো বাইরে যাইতেছে মামা। ভয়ের কিছু নাই, আল্লাহর নাম নিয়ে আমার পিছে পিছে ল। রঘু, সুটকেসটা নিয়ে যা। বংশী, ব্যাগটা নে। মিতা, আপনি আসেন আসেন। কি বিশ্বাস হয়? আমি কাল্লু, কাল্লু ডাকাত। কেন ঠাট্টা করতেছেন মিতা? এত কিছুর পরও মনে হচ্ছে আমি ঠাট্টা করছি? হ্যাঁ, আমার লোক আপনার চারপাশে, আমি বলা মাত্র সুটকেস ব্যাগ সব নিয়ে গেল। ঠাট্টার রকম কি রকম হয়? ভাগ্নে, তোমার কি মনে হয়? বিশ্বাস হয় আমার কথা? জি সাহেব, হয়। সাহেবের কথাই ঠিক, ইনি তিনি। আমার পরামর্শ শোনার পর যদি আপনি আমার বাড়িতে না আসতেন, আমার লোকজন চারপাশে ছায়ার মতো ছিল। আপনি যা ভাবছেন তা কিন্তু ঠিক না। কি ভাবতে, আমি কি ভাবতেছি? আপনি কিন্তু আমার অনুমান শক্তির পরিচয় পেয়েছেন। আপনি যা ভাবছেন আমি হুবহু বলে দিতে পারি না। লঞ্চের স্টার্ট বন্ধ করিয়ে লঞ্চের কর্মচারীদের হাত করে কাউকে টার্গেট করে এতদূর নিয়ে সে ডাকাতি করার মতো ছ্যাঁচড়া লোক আমি না। ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। এই মিতার ভাগ্নিকে নিয়ে যা, হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে বসা। আসেন মিতা, বস। ভাগ্নে,
বসেন মিতা। এই সবের মানে কি মিতা? আপনি আমার মিতা, আপনার জন্য এই আয়োজনটুকু না করলে কি চলে? আমি ভেবেছিলাম আপনাদের আসতে দেরি হবে, আমি খেয়ে নিয়েছি। নিন মিতা, নিশ্চিন্তে খান। আপনার মেয়ে আমার মেয়ে, মেয়ের ক্ষতি অমানুষেও করে না। খাওয়া শেষে আপনার ব্যাগ সুটকেস উঠোনে রাখতে বলেছে। ওদের মজা করার জন্য শরীর রাখতে বলেছিলাম। নেন খান। ভাগ্নে, এই তোরা চারজন সঙ্গে যা। দুজনে ব্যাগ সুটকেস মাথায় নিবি, আর দুজন মিতার সঙ্গে সঙ্গে একেবারে বাড়ির উঠোন পর্যন্ত নামিয়ে দিবি, তারপর তোদের ছুটি। না না, এত কিছুর দরকার নাই, আমরা নিজেরাই যাইতে পারবো। হ্যাঁ মিতা, পথে ঘাটে কি বিপদ আপদ হয়, ওরা সঙ্গে গেলে ভালোই হবে। আসি মিতা। মিতা, এই হারটা আপনার মেয়ের জন্য আমার উপহার। জি? না না না, এটা ডাকাতি করে কোনো হার না।